যারা জুডিশিয়াল অফিসার তারাও এত ভয় পেয়েছেন যে তারা কান্নাকাটি করছেন এবং বলছে যে আমাদের কিছু হলে কোর্ট যেন আমাদের সন্তান সন্ততির ব্যাপারটা দেখেন। মানে তারা নিজেদের ছেলে মেয়েদের কথা দেখতে পারবেন এরকম অবস্থায় তারা ছিলেন না। তাদেরকে ঘেরাও করার ফলে যে অবস্থা সৃষ্টি হয়েছিল, তাদের উপর যেভাবে আক্রমণ করা হয়েছিল, তো সেটা মমতা ব্যানার্জির লোকেরা এরকম মন্তব্য করে। কিন্তু সেখানে সাবিনা ইয়াসমিন বারংবার এলাকার লোক থেকে শুরু করে ধৃতদের পরিবার, একাধিক প্রত্যক্ষদর্শী পরোক্ষদর্শী সবাই বলছে যে মন্ত্রী সাবিনা ইয়াসমিন উপস্থিত ছিল। তাহলে মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে কেন গ্রেফতার করা হলো না, বা এখনো কেন গ্রেফতার করা হচ্ছে? মমতা ব্যানার্জিকে যে কারণে জিজ্ঞাসাবাদও করা হয় না, ওনাকে সেই কারণে গ্রেপ্তার করা হয়নি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করার পর উনি গ্রেপ্তার হন কিনা সেটা দেখুন। না, তার নেতারা কখনো বলেছে গাছে বেঁধে রাখবো, কখনো বলেছে রক্তগঙ্গা বইয়ে দেব, কখনো বলেছেন আগুন লাগিয়ে দেব। কিন্তু কারোর কি মদত সব ছিল? থেকে বড় মাথা হচ্ছে মমতা ব্যানার্জি। যখনই ভোটার তালিকা সংশোধনের কাজ ঘোষণা করা হয়েছে তখন বলেছেন যে আমি বেঁচে থাকতে হতে দেব না। তো হয়ে তো শেষ হয়ে যাচ্ছে, তো ভুল হোক ঠিক হোক ভোটার তালিকা সংশোধনের কাজ শেষ হয়ে যাচ্ছে। তো উনি কি মরেছেন? বেঁচে আছেন তো? তো তাহলে উনি যে বলেছিলেন যে আমি বেঁচে থাকতে হতে দেব না, তো সে কথার কোনো দাম আছে? উনি তো সুপ্রিম কোর্টে গিয়েও বলেছিলেন যে তালিকা সংশোধনের কাজ এখন থাক, পুরানো তালিকা অনুসারে ভোটটা করে নেওয়া হোক, তারপরে দেখা যাবে যে তালিকা সংশোধনের কাজ করা যাবে কিনা। যে আমি আর একবার মুখ্যমন্ত্রী হইনি তারপরে দেখি। তো সে কথা কি কোর্ট শুনেছে? মুখ্যমন্ত্রী অনেকবার বলছেন যে আমার হাতে আর কোনো ক্ষমতা নাই, সব কেড়ে নিয়েছে। বলেছেন কিনা? বলেছেন কিনা? তো যদি সব ক্ষমতাই ওনার কাছ থেকে কেড়ে নেন এবং তার কোনো দায়িত্ব নাই যা ঘটেছে তাতে, তাহলে তিনি অ্যারেস্টটা কী করে করালেন? উনি উত্তর দেন। ধরুন আমার বয়স অনেক বেশি হয়েছে, ভোটার তালিকায় আমার নাম আছে, প্রাপ্তবয়স্ক অনেক দিন আগে হয়েছে। ধরুন আমার মেয়ে আছে, আমার ছেলে আছে। আগামীকাল যদি আমার মেয়ের বয়স 18 হয়, তো তাহলে সে ভোটার তালিকায় নাম তোলার জন্য ফর্ম জমা দেবে না? কি দেবে কি না? তো আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রীর পদে বসে আছেন তিনি যদি এইটুকু না বোঝেন তাহলে তো কিছু করার নেই। আমি বলছি তিনি সব কিছু বোঝেন, লোককে বিভ্রান্ত করার জন্য এরকম কথা বলছেন। এটা তো সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পুরোপুরি তদন্ত করবে। তারা আসার আগে রাজ্যের পুলিশ, আপনি যে কথা বলছেন, তাকে অ্যারেস্ট করেছে। তো যারা অ্যারেস্ট করেছেন তাদের কাছে কি প্রমাণ আছে সেটা তারাই বলতে পারবে, এবং তিনি কীরকম লোক, অপরাধ করার মতো লোক, ঘটনার ছিলেন কি না সেটা আমার জানা নেই। অতএব পুলিশ যে কাজটা করেছে সেটা ঠিক করেছে না ভুল করেছে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখন আসছেন তারা পুরোটা খতিয়ে দেখবেন, তখন অন্যরকমও হতে পারে। আমি একটা উদাহরণ দিচ্ছি। এই যে পোর্ট এলাকায় একটা ঘটনায় রাজ্য পুলিশ অনেক লোককে গ্রেপ্তার করেছিল, কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখন তদন্তভার নিলে তখন অন্য লোকদের গ্রেপ্তার করা হলো, এবং যে লোকদের রাজ্য পুলিশ অ্যারেস্ট করেছিলেন তাদের ছেড়ে দেওয়া হলো, তাদের বিরুদ্ধে চার্জশিটও দেওয়া হলো না। অর্থাৎ রাজ্য পুলিশ যাদের অ্যারেস্ট করেছিল সে অ্যারেস্টটা ঠিক ছিল না। তো আপনি যে অ্যারেস্টের কথা বলছেন সেটা সেরকম হতেও পারে, কিন্তু সেরকমই হবে আমি কিন্তু বলছি না, কারণ না দেখে শুনে মন্তব্য করা ঠিক নয়। মমতা ব্যানার্জিকে যে কারণে জিজ্ঞাসাবাদও করা হয় না, ওনাকে সেই কারণেই গ্রেপ্তার করা হয়নি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করার পর
উনি গ্রেপ্তার হন কিনা সেটা দেখুন। এই যে মমতা ব্যানার্জি ইডি রেডের কাছে গিয়ে যা করেছেন, তারপরেও দেখো মমতা ব্যানার্জি বাইরে ঘুরে বেড়াচ্ছেন। সুপ্রিম কোর্টে আগের দিন শুনানি হয়েছে, আমি জানি না পরবর্তী শুনানি আর হয়েছে কি না। মমতা ব্যানার্জি তো বলছেন যে আমার কাছ থেকে সব কেড়ে নেওয়া হয়েছে, আমি কিছুর জন্য দায়ী না। তাহলে উনি গ্রেপ্তার করলেন কী করে? ওর কোন কথাটা ঠিক? যে আমার হাতে আর কিছু ক্ষমতা নাই, আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে, সেটা ঠিক না? তিনি গ্রেপ্তার করিয়েছেন সেইটা ঠিক। দুটো তো একসঙ্গে ঠিক হতে পারে না। ওনার হাতে তো কিছু নেই, উনি বলছেন, লোকে বলেনি, আমি বলছি না। আমি বলছি যে এখনও উনি মুখ্যমন্ত্রী এবং এখনও উনি পুলিশ মন্ত্রী, এবং যে ঘটনা ঘটেছে তার জন্য উনি দায়ী। কিন্তু উনি বলছেন যে আমার হাতে কোনো ক্ষমতা নেই, আমার কিছু করার ছিল না। তাহলে উনি অ্যারেস্টটা করালেন কী করে? একাধিক আর অ্যারেস্ট মুখ্যমন্ত্রী তো বলতে পারেন না যে একে অ্যারেস্ট করো, ওকে অ্যারেস্ট করো। পুলিশরা তদন্ত করে যার বিরুদ্ধে প্রমাণ পাবেন একমাত্র তাকেই তারা অ্যারেস্ট করতে পারে। তিনি বলছেন সিআইডি গ্রেপ্তার করেছে বলতে পারেন, কিন্তু একসঙ্গে আমার হাতে কোনো ক্ষমতা নেই এবং আমি গ্রেপ্তার করেছি এটা বলতে পারেন না। তো সিআইডি বুঝেছেন, গ্রেপ্তার করেছেন। সেখানে মুখ্যমন্ত্রী বলছেন, প্রেস কনফারেন্স মুখ্যমন্ত্রী বলছেন এখনও তো উনি এনআইএ কিছু করলো না, মানে এনআইএ এর আগে আমি করেছি, এনআইএ এর আগে সিআইডি করেছে, এদিকে বলছেন আমার হাতে কোনো কিছু দায়িত্ব নেই, সব নিয়ে নিয়েছে। কোনটা সত্যি, কোনটা ধরবো? মমতা ব্যানার্জি কখনো সত্যি কথা বলেন কি? মমতা ব্যানার্জি কখনো ঠিক কথা বলেন কি? মমতা ব্যানার্জি বেঠিক কথা বলা, অসত্য কথা বলার জন্য কখনো অনুতপ্ত হন কি? অতএব তাহলে মমতা ব্যানার্জি কী বলছেন সেটার উপর খুব বেশি গুরুত্ব দেওয়ার কারণই নেই। কারোর কি মত সব ছিল? থেকে বড় মাথা হচ্ছে মমতা ব্যানার্জি। যখনই ভোটার তালিকা সংশোধনের কাজ ঘোষণা করা হয়েছে তখন বলেছেন যে আমি বেঁচে থাকতে হতে দেবো না। তো হয়ে তো শেষ হয়ে যাচ্ছে, তো ভুল হোক ঠিক হোক ভোটার তালিকা সংশোধনের কাজ শেষ হয়ে যাচ্ছে। তো উনি কি মরেছেন? বেঁচে আছেন তো? তো তাহলে উনি যে বলেছিলেন যে আমি বেঁচে থাকতে হতে দেব না, তো সে কথার কোনো দাম আছে? উনি তো সুপ্রিম কোর্টে গিয়েও বলেছিলেন যে তালিকা সংশোধনের কাজ এখন থাক, পুরানো তালিকা অনুসারে ভোটটা করে নেওয়া হোক, তারপরে দেখা যাবে যে তালিকা সংশোধনের কাজ করা যাবে কিনা। যে আমি আর একবার মুখ্যমন্ত্রী হইনি, তারপরে দেখি। তো সে কথা কি কোর্ট শুনেছে? আপনারা খেয়াল করে দেখুন, তিনি বারবার এরকম কথা বলার ফলে যে আমি কিছুতেই হতে দেব না, তার নেতারা কখনো বলেছে গাছে বেঁধে রাখবো, কখনো বলেছে রক্তগঙ্গা বইয়ে দেব, কখনো বলেছেন আগুন লাগিয়ে দেব। কিন্তু তিনি এমন একটা অবস্থা সৃষ্টি করতে পেরেছেন, যারা জুডিশিয়াল অফিসার তারাও এত ভয় পেয়েছেন যে তারা কান্নাকাটি করছেন এবং বলছে যে আমাদের কিছু হলে কোর্ট যেন আমাদের সন্তান সন্ততির ব্যাপারটা দেখেন। মানে তারা নিজেদের ছেলে মেয়েদের কথা দেখতে পারবেন এরকম অবস্থায় তারা ছিলেন না। তাদেরকে ঘেরাও করার ফলে যে অবস্থা সৃষ্টি হয়েছিল, তাদের উপর যেভাবে আক্রমণ করা হয়েছিল, তো সেটাই মমতা ব্যানার্জির লোকেরা এরকম মন্তব্য করা। তারপরে যে ফারাক্কায় ঘটনা হয়েছে, চাকুলিয়াতে হয়েছে, ইটাহারে হয়েছে, কুলতলিতে হয়েছে, বাসন্তীতে হয়েছে, বাদুড়িয়ায় হয়েছে, পরপর হয়ে গেছে, এটা তারপরেই হয়েছে। স্যার যারা তদন্ত করছেন প্রমাণ পেলেও যারা মূল মাথা তাদেরকে গ্রেপ্তার করতে চাইবেন, যদি চান তাহলে গ্রেপ্তার হতে পারে। আর তারা যদি তাকে গ্রেপ্তার করতে নাই চান তাহলে কী করে গ্রেপ্তার হবে? আপনি আমার এখানে আসতে চেয়েছেন, এসে পৌঁছেছেন, কিন্তু আপনি যদি এখানে আসার কোনো রকম ইচ্ছাই না করতেন তাহলে আসতে পারতেন কি? ধরুন আমার বয়স অনেক বেশি হয়েছে, ভোটার তালিকায় আমার নাম আছে, প্রাপ্তবয়স্ক অনেক দিন আগে হয়েছে। ধরুন আমার মেয়ে আছে, আমার ছেলে আছে। আগামীকাল যদি আমার মেয়ের বয়স 18 হয়,
তো তাহলে সে ভোটার তালিকায় নাম তোলার জন্য ফর্ম জমা দেবে না? কি দেবে কি না? তো আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রীর পদে বসে আছেন তিনি যদি এইটুকু না বোঝেন তাহলে তো কিছু করার নেই। আমি বলছি তিনি সব কিছু বোঝেন, লোককে বিভ্রান্ত করার জন্য এরকম কথা বলছেন। যাদের লোক নাম বাদ গিয়েছে, আমি স্বীকার করি যে কোনো একজন লোক যিনি প্রকৃত ভোটার তার নাম যদি বাদ যায় তাহলে সেটা খুবই অন্যায় এবং তার সংশোধন হওয়া উচিত। কিন্তু আপনি বলুন তো, এই যে অবস্থায় নামগুলো বাদ যাচ্ছে সে অবস্থার সৃষ্টি কে করেছে? যদি বিএলওদের কাজটা ঠিকমতো করতে দিতেন, অন্য সব রাজ্যে তো হয়েছে সংশোধন, তাহলে তো কোনো ঝামেলাই হতো না। যদি ইআরওদের কাজটা উনি ঠিকমতো করতে দিতেন তাহলে তো এরকম ঝামেলাই হতো না। তারপরে তিনি সুপ্রিম কোর্টে গিয়ে যদি এই অর্ডারটা না করতেন তাহলে তো এই অবস্থা হতো না। এখন তো জুডিশিয়াল অফিসাররা সিদ্ধান্ত নিতে হবে এবং সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে তাদের যা সিদ্ধান্ত সেটা সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত বলে মানতে হবে। তাহলে আপনি তো বলতেও পারবেন না যে ওরা অন্যায় করেছে। তো যার নাম বাদ যাচ্ছে তো সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে আপনার বলাও নিষেধ যে এটা অন্যায় করে বাদ দিয়েছে, কারণ জুডিশিয়াল অফিসাররা করেছে, ইলেকশন কমিশনের কোনো লোক করেনি। এবং ইলেকশন কমিশনও বলতে পারবে না যে কারোর নাম রেখে দিয়েছে যে এটা অন্যায়ভাবে তার নাম রেখে দিয়েছে, কারণ জুডিশিয়াল অফিসাররা করেছে সুপ্রিম কোর্টের ডাইরেকশন অনুসারে। স্যার একেবারে শেষ প্রশ্ন, সাবিনা ইয়াসমিন বলছে আমি অন্যায়ের কাছে মাথা নত করি না। তাকে প্রশ্ন করা হয়েছে, তিনি বলছে আমি অন্যায়ের কাছে মাথা নত করি না। আপনি কি বলবেন? উনি তো সবসময় অন্যায় করে থাকেন তৃণমূলের পক্ষ থেকে, তো অতএব তিনি আর নতুন করে অন্যায়ের কাছে কি মাথা নোয়াবেন? যিনি নিজে অন্যায় করে থাকেন তিনি কি করে মাথা নত করবেন অন্যায়ের কাছে?